আসসালামু আলাইকুম। চতুর্ভুজের এই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব ব্যাংক রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে। ইতিপূর্বে আমরা ১ থেকে ৫৫ পর্যন্ত চতুর্ভুজ রিলেটেড কিছু প্রশ্ন সলভ করেছিলাম। আজকে আমরা ৫৬ থেকে ৬৯ পর্যন্ত কিছু প্রশ্ন সলভ করব, যেগুলো আসলে সামান্তরিক এবং বিভিন্ন কোণ রিলেটেড, যে চতুর্ভুজের যে অন্তস্থ কোণ থাকে ওই কোণ রিলেটেড প্রশ্নগুলো আমরা সলভ করব। তো এই পর্যন্ত আমরা যে পরিমাণ প্রশ্ন সলভ করছি, আশা করি আপনারা সবকিছুই সুন্দরভাবে বুঝতে পারছেন। আর আপনারা যদি আমার জ্যামিতির 2D জিওমেট্রির একটি বেসিক আলোচনা দেওয়া আছে প্রায় ১ ঘন্টা ২৪ মিনিটের মতো, ওটি যদি দেখে না আসেন তো হয়তোবা আজকের এই ভিডিওটি আপনার দেখতে কিছুটা সমস্যা হতে পারে। তো আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব, আপনারা আমার জ্যামিতির বেসিক যে আলোচনা আছে এই আলোচনাটি আপনারা দেখে আসেন। এটা হয়তোবা ইউটিউবের প্লে লিস্টের প্রথমে দেওয়া আছে। হ্যাঁ, জ্যামিতি প্লে লিস্টের প্রথম ভিডিওটাই হয়তোবা এটি। ওটি দেখে আসেন এবং ওটি দেখে আসার পর হয়তোবা আপনার এই যে আজকে যে কোশ্চেনগুলো সলভ করব এগুলো নিয়ে আপনার তেমন কোনো প্রবলেম থাকবে না। আর জ্যামিতি হচ্ছে বোঝার জিনিস। আমি যে সময় প্রিপারেশন নিয়েছিলাম, আমাদের সময় এত একটা রিসোর্স ছিল না জ্যামিতি নিয়ে, কোনো বই স্বয়ংসম্পূর্ণ ছিল না। ইভেন আমি অনেকগুলো বই ঘেঁটে এবং অনেকগুলো ভিডিও ঘেঁটে আমি কিন্তু প্রস্তুতিটা নিয়েছিলাম এবং আমার কিন্তু নিজস্ব হ্যান্ড নোটও করা হয়েছিল। আর আমার যদি নাম্বার ছুটতো পরীক্ষায় তাহলে কিন্তু জ্যামিতি কিন্তু ছিল এর মেন কারণ। তা আমি কিন্তু মানে আমার নিজের মতো করে আমি কিন্তু প্রায় ১০-১৫ দিন সময় দিয়ে শুধুমাত্র জ্যামিতিতে তখন আমি আমার নিজের নোটটি গুছিয়েছিলাম। তো আমি তো জানি যে মানে আমাদের যে জ্যামিতিতে যে প্রবলেমগুলো কোথায়, কোথায় হয়। হ্যাঁ? তা আমি লেকচারগুলো সাজানোর চেষ্টা করছি ওই আঙ্গিকেই। আর আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখেন তাহলে হয়তোবা এই জ্যামিতিতে আর কোনো সমস্যা থাকবে না এবং আপনার অন্য কোনো চ্যানেলে যাওয়ার দরকারও নেই। আপনি এখান থেকেই সম্পূর্ণ জ্যামিতিটা শেষ করতে পারবেন। আর অঙ্ক হচ্ছে ভিজুয়ালাইজেশনের খেলা। আপনি অঙ্ক যখন পড়বেন তখনই আপনার এই অঙ্কটি আপনার চোখে ভাসতে হবে। হ্যাঁ? যে যত বেশি চোখে ভাসাতে পারবেন এই অঙ্কগুলো, সে তত বেশি পরীক্ষায় অঙ্কটি তাড়াতাড়ি করতে পারবেন এবং অ্যাকুরেটলি করতে পারবেন এবং ইফেক্টিভ ওয়েতে অঙ্কটির অ্যান্সার বের করতে পারবেন। তো আর অঙ্ক তখন কিন্তু বোরিং মনে হবে না, মজার সাবজেক্ট মনে হবে। তা আশা করি আজকে আমরা কিন্তু মজার সাথে এই অঙ্কগুলো সলভ করব। চলুন শুরু করা যাক। তা আমরা যদি প্রথম প্রশ্নটি দেখি, ইন দ্য ফিগার অ্যাবভ, হ্যাঁ, in the figure above, if PQRS is a parallelogram, parallelogram হচ্ছে কি, প্যারালাল থেকে আসছে সমান্তরাল। প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল, প্যারালেলোগ্রাম হচ্ছে কি সামান্তরিক। আপনারা মনে রাখবেন প্যারালেলোগ্রাম কি, সামান্তরিক। আচ্ছা, সামান্তরিক হচ্ছে PQRS। হ্যাঁ, বুঝলাম। কি মনে আছে তো যে বেসিক আলোচনায় কি বলেছিলাম, সামান্তরিক এবং আয়তক্ষেত্র কিন্তু ভাই, কিন্তু আয়তক্ষেত্র আর সামান্তরিক ঝগড়া লাগায়। আর সামান্তরিক কিন্তু আয়তক্ষেত্রকে দেখলে ওই মুখ বাঁকা করে রাখে। তার মানে হচ্ছে তাদের বিপরীত বাহুদ্বয় সমান। এই বাহু আর এই বাহু কিন্তু সমান, আবার এই বাহু আর এই বাহু কিন্তু সমান। তো আয়তক্ষেত্রের কিন্তু বিপরীত বাহুগুলো সমান, কিন্তু তাদের কি প্রত্যেকটা কোণ ৯০ ডিগ্রি, কিন্তু এখানে কিন্তু কোনো কোণে কি ৯০ ডিগ্রি না। তো এখন আমরা মেন প্রশ্নে চলে যাই। এখানে বলা হয়েছে যে যদি আমরা দেখি ওয়াই মাইনাস এক্স সমান সমান কত, এটা চাইছে। হ্যাঁ, তো আমার দেয়া আছে এই জায়গার মধ্যে 2y। আমরা জানি হচ্ছে সামান্তরিকের বিপরীত কোণদ্বয় সমান, তার মানে এটার বিপরীত আছে এটা, তার মানে এটা হচ্ছে এক্স ডিগ্রি বলাই যায়। তাই এটাকে আমরা যদি কল্পনা করি একটা সমান্তরাল সরলরেখা, তাহলে এখানে 140, তার মানে এখানে কত থাকবে, 140 মাইনাস 180 মাইনাস 140 কত থাকবে, 40 ডিগ্রি থাকবে। তাহলে এক সমান সমান কত, 40 ডিগ্রি। এখন এখানেও এক সমান সমান কত, 40 ডিগ্রি। 40 40 80। আমরা জানি ত্রিভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 80 বাদ দেই তাহলে থাকবে
80। তা এর বিপরীত কোণগুলো যেহেতু সমান, এখানে যদি 2y হয়, এখানেও কিন্তু 2y, তার মানে হচ্ছে 4y সমান সমান 280 হবে। 4y কত হবে? 280। তাহলে y কত হবে? y হবে 70। তার মানে এখানে বলা হয়েছে যে y মাইনাস এক্স, y যদি 70 হয় আর x যদি 40 হয়, তাহলে কত হবে? 30 ডিগ্রি। এটা হবে রাইট অ্যান্সার। এটা কিন্তু আরেকভাবে করা যায়, যদি আরেকটা নিয়ম আমরা দেখি। এখানে যদি আমরা একটু মুছে নেই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। এখানে দেখেন, এই যে এই কোণটা 140 ডিগ্রি যে পাশে কোণ, এই কোণটা আর এই কোণটা কিন্তু কি অনুরূপ কোণ। দেখেন তো, এই কোণটা আর এই কোণটা কিন্তু কি অনুরূপ কোণ, দুইটা দেখতে কিন্তু একই রকম। দেখছেন? তার মানে এই পাশে যেহেতু 140, তা 2y সমান সমান কত হবে? 140। y সমান সমান কত হবে? 70। আমরা কিন্তু এইভাবে বের করলাম। তাহলে যদি 140 হয়, তাহলে এটা কত হবে? এটা কত? 40। আর এটাই তো সমান সমান x, যেহেতু বিপরীত বিপরীত কোণ। তাহলে y মাইনাস x সমান সমান কত? 70 মাইনাস 30 সমান সমান হচ্ছে, সরি, 70 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। এটাই হবে অ্যান্সার। এর পরের প্রশ্নে যদি আমরা যাই, ইফ দ্য এরিয়া অফ রম্বস, একটি রম্বসের এরিয়া হচ্ছে কত? 54। এরিয়া হচ্ছে 54, অ্যান্ড দ্য লেন্থ অফ ওয়ান ডায়াগোনাল ইজ 6 সেন্টিমিটার। আচ্ছা, দেন আদার লেন্থ অফ দ্য ডায়াগোনাল ইজ কত হবে? এখানে বলা হয়েছে যে একটি ডায়াগোনাল দেওয়া আছে, এখানে 3, এখানে 3 মানে 6 দেওয়া আছে। তাহলে আমার এই ডায়াগোনালটি বের করতে চাইছে। আমরা ধরি এই যে লালটা হচ্ছে D1, ডায়াগোনাল 1, আবার যেটা হচ্ছে নীলটা হচ্ছে D2। আমরা জানি হাফ ইন্টু D1 ইন্টু D2 সমান সমান কত? তার এরিয়া মানে 54। তাহলে যদি আমরা এখানে যদি মান মান বসাই, হাফ ইন্টু 6 ইন্টু D2 ইকুয়াল টু 54। তাহলে 3 দুগুণা 6, আবার 3 দিয়ে যদি এখানে ভাগ করি, 3 একে 3, 2 থাকে 3 আটা 24। D2 হবে কত? 18। এর পরের প্রশ্নে যদি আমরা যাই, ইন দ্য ফিগার বিলো এম এন্ড ওপি ইজ এ প্যারালালোগ্রাম। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স? এক্স এর ভ্যালু চাইছে, এই এক্স এর ভ্যালু চাইছে। এটা একটি সামান্তরিক, তারপর এক্স এর ভ্যালু তারা চাইছে। আচ্ছা, এখন যদি আমরা দেখি, এটা যদি 15 হয়, তার মানে এই 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 কোণটা কত হবে? 15ই হবে। তাহলে 15 কত হলো? 30। তাহলে আমার দুই কোণ যদি বাদ দিই, তাহলে এই কোণ কত আছে? 40 মাইনাস এক্স। কারণ বিপরীত কোণগুলো সমান হয়। তার মানে 30 যদি 360 থেকে বাদ দেই, তাহলে থাকবে কত? 330। মানে 330 কার? এই যে এই কোণটা, এই কোণ 1, আর কোণ এই যে এটা কোণ ধরলাম, এটা 3। কোণ 1 আর 3 এর সমষ্টি হচ্ছে কি 330 ডিগ্রি। তার মানে আমরা লিখতেই পারি 40 মাইনাস এক্স, দুইটা 40 মাইনাস এক্স, এইটা আর এইটা সমান সমান কত? 330 ডিগ্রি। 40 মাইনাস এক্স সমান সমান কত? 330 যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 150, 150 আর 15, 165। ঠিক আছে। তো এখন যদি মাইনাস এক্স সমান সমান 40 যদি এখানে নিয়ে যাই, তাহলে 165 মাইনাস 40, 125। আচ্ছা, এখানে মনে হয় প্রশ্ন কোথাও গরমিল আছে, আমরা একটু বের করার চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, সরি, প্রশ্ন একটা গরমিল ছিল এই জায়গায়। প্রশ্নটা যদি আমি একটু মুছি, এখানে কিন্তু শুধুমাত্র 15 না, এখানে 15 এক্স হবে। যদি আমরা দেখি,
এখানে কিন্তু 15x হবে, তার মানে এখানেও কি 15x হবে। হ্যাঁ, তো এখন 15x আর এখানে 40 মাইনাস এক্স, আর চার কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। তো যদি দেখি 15x প্লাস 15x প্লাস 2 ইন্টু 40 মাইনাস এক্স সমান কত? 360 ডিগ্রি। এখন 30x প্লাস 80 প্লাস মাইনাস 2x সমান সমান 360 ডিগ্রি। এখন 28x সমান সমান 80 যদি বাদ দিতে 280 হবে। x সমান সমান কত হবে? 10। তাহলে x সমান সমান কত হবে? 10 ডিগ্রি। তারপরের প্রশ্ন যদি আমরা চলে যাই, দ্য রম্বস এবিসিডি হ্যাজ ডায়াগোনাল ইন্টারসেক্টিং এক্স। আচ্ছা, একটা রম্বস আছে যে জায়গায় ডায়াগোনাল আছে, এই ডায়াগোনালের ইন্টারসেক্টিং তারা কি দুইটা ডায়াগোনাল এক্স বিন্দুতে মিলিত হয়। ইন্টারসেক্ট মানে হচ্ছে মিলিত হওয়া। তারপর বলছে বিসি হচ্ছে 13 সেন্টিমিটার। হ্যাঁ, এবিসিডি ধরি, এ বি সি ডি, বিসি বিসি হচ্ছে কত? 13 সেন্টিমিটার। তারপর বলছে সি এক্স, সি থেকে এক্স পর্যন্ত মানে এই বাহু হচ্ছে 5। হ্যাঁ, তারপর ক্যালকুলেট দ্য এরিয়া অফ রম্বস ইন সিএম স্কোয়ার। তো এটা যদি আমরা একটু, এটা মজার প্রশ্ন, যদি একটু অন্য কালিতে দেখি, একটু জুম করে নেই। আমরা জানি কি রম্বস এরিয়া হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2, এটি তো রম্বসের এরিয়া। এখন ধরে নেই আমরা হচ্ছে যে নীল কালিটা হচ্ছে D1 মানে ডায়াগোনাল 1, লাল কালিটা হচ্ছে ডায়াগোনাল 2। তার মানে নীলকালির যেহেতু অর্ধেক সি এক্স পর্যন্ত ছিল 5, তাহলে এ এক্স পর্যন্ত কত থাকবে? 5 থাকবে। তার মানে পুরো ডায়াগোনালটার হবে এ সি হবে কত? ডায়াগোনাল 1 হবে 5 প্লাস 5 10 সেন্টিমিটার। এখন এখানে আমরা জানি একটা 90 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, তার মানে একটা সমকোণী ত্রিভুজের যে পিথাগোরাস উপপাদ্য এখানে ব্যবহৃত করা হবে। তা 5 13 আছে, তা আমরা কি বলছিলাম 5 12 13। তার মানে জানি যে ডি টু ডায়াগোনালের 20 থেকে এক্স পর্যন্ত বি এক্স হবে কত? বি এক্স হবে 12 সেন্টিমিটার। তাহলে এটা 5 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, 5 12 13। তা এখানে 12 অর্ধেকের মধ্যে 12, তাহলে এখানেও কিন্তু কত হবে? 12 হবে। 12 12 24, কিন্তু ডি2 কত হলো? 24 সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু 24 ইন্টু 10, এটি তো আমাদের ক্ষেত্রফল হবে কত হবে? 120 সেন্টিমিটার স্কোয়ার। তারপরের প্রশ্ন যদি যাই, এ ট্রাপিজিয়াম হ্যাজ এ টোটাল এরিয়া অফ 25। যদি প্রশ্নটা নিচে আনি পড়ি দেখি কি বলছে। একটা ট্রাপিজিয়াম হ্যাজ এ টোটাল এরিয়া অফ 25 স্কোয়ার ফিট, মানে এরিয়া হচ্ছে কত? 25। ইফ দ্য হাইট অফ দ্য ট্রাপিজিয়াম ইজ 2 ফিট, মানে যে হাইট হচ্ছে কি? হাইট হচ্ছে 2 ফিট, এটা হচ্ছে হাইট। তারপরে and one of the two parallel side is 1 foot longer than another side। তাই এটা যদি আমি x ধরি তাহলে এটা কত হবে? x প্লাস 1 হবে। তাহলে বুঝলাম। তো হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য লঙ্গার সাইড, মানে এই সাইডটা কত, এটাই তো চাইছে। হ্যাঁ, এখন আমরা জানি কি এরিয়া, এটা হচ্ছে সামান্তরিক, সামান্তরিক বলে সরি, এটা হচ্ছে ট্রাপিজিয়াম, মানে কোনো বাহুই কারোর সাথে কেউর মিল নাই, মানে সমান নাই। এটা কিন্তু যে ত্রিভুজের যে বিষমবাহু ত্রিভুজ, কেউর সাথে কেউর মিল নেই, এরকম একটা কি চতুর্ভুজ, কেউর সাথে কেউর মিল নাই, মানে কোনো বাহুর সাথে কোনো মিল নেই, এটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের সূত্র কি? ট্রাপিজিয়াম হচ্ছে, এটা যদি আমরা এ ধরি বাহু, এটা হচ্ছে বি,
ট্রাপিজিয়াম হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল, মানে এ প্লাস বি ইন্টু এইচ। এখন এটার এরিয়া কত হয়েছে? 25। এটা সমান সমান 25 হাফ ইন্টু x+1 ইন্টু এইচ সমান সমান 25 হাফ ইন্টু 2x+1 ইন্টু এইচ কত আছে? এইচ আছে 25। ঠিক আছে, তাহলে কিন্তু এই 2 আর এই 2 কিন্তু কাটা, তাহলে 2x সমান সমান 24, x সমান সমান কত হবে? 12। তার মানে উপরের এই বাহু হচ্ছে 12 ফিট, আর এটা হচ্ছে কত? x+1 13 ফিট। অ্যান্সার হবে কি? লম্বার বাহু চাইছে, সেজন্য 13 ফিট হবে অ্যান্সার। আর যদি তারপরের প্রশ্ন চলে যাই, in this figure ABCD is a rectangle and AF is a parallel to BE। আচ্ছা, এখানে বলা হচ্ছে ABCD ABCD হচ্ছে কি একটি রেক্টেঙ্গেল, মানে আয়ত, তার মানে চারের কোণ কি 90 ডিগ্রি, চারের কোণ কি 90 ডিগ্রি, যেহেতু আয়ত। এখন বলছে যে AF is parallel to BE, মানে BE এর প্যারালাল কে? AF। আচ্ছা, তা AF প্যারালাল কার? BE এর। AF প্যারালাল হচ্ছে BE এর। এখন বলছে যে BC ইকুয়াল টু CE, BC ইকুয়াল টু কত? CE সমান সমান 5 সেন্টিমিটার। তার মানে BC ও 5, আবার CE কত? 5। এখন AB 10 সেন্টিমিটার, AB হচ্ছে 10, তার মানে কত? DCও 10 হবে, এটা কত হবে? 10 সেন্টিমিটার। তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ AFD? AFD যে ত্রিভুজটা আছে, এটার এরিয়া কত চাইছে AFD? এটার এরিয়া কত? এটাই চাইছে। তো এটার এরিয়া বের করার আগে আমি কিন্তু একটু যদি জুম করি, AFD যদি বের করতে চাই, তাহলে কিন্তু আমার কিন্তু এটা হচ্ছে উচ্চতাও বের করতে হবে, আবার এই যে এতটুকুর যে ভূমি, এই যে এতটুকুর যে ভূমি, এতটুকু ভূমিও বের করতে হবে। এটা ভূমি, কারণ কি আমরা জানি ত্রিভুজের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটাই তো। এখন উচ্চতা কিন্তু আমরা বের করতে পারতাছি, কারণ কি এটা যেহেতু আয়তক্ষেত্র, এইটা আর এটা কিন্তু কি সমান, তার মানে উচ্চতা কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে, সিম্পল। তারপর বলছে যে আমাদের ভূমি ভূমি কত, এটা এটা বলছে। তাহলে আমাদের এখানে ভূমি কত হবে? আমার যেহেতু দেখেন এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি। আবার AF কোণ আর BE কোণ হচ্ছে কি, তো এই সরি, AF বাহু আর BE বাহু সমান্তরাল। তো সমান্তরাল হলে তা আমার কিন্তু ওই হিসেবে কিন্তু CE আর DF তার কিন্তু সমানই হয়। ঠিক আছে, তাহলে আমার ভূমি কত হচ্ছে? ভূমি কিন্তু কত? 5 সেন্টিমিটার হচ্ছে। এখন 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমি কি ভূমি পাইলাম হাফ ইন্টু 5 হ্যাঁ, 25/2 মানে 12.5। এটা কি হবে?
অ্যান্সার হবে। তার পরের প্রশ্নে যদি আমরা যদি চলে যাই, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রাপিজয়েড এবিসিডি। আচ্ছা, বলছে এবিসিডির মান বের করতে, এখানে এবি ইকুয়াল টু সিডি। আচ্ছা, বিসি, ট্রাপিজিয়ামের বিসি হচ্ছে 10, এটা হচ্ছে কত? বিসি হচ্ছে 10, আর তাহলে নিচের ডেটাটুকু কি 10ই হবে। হ্যাঁ, এখন বলছে বিসি যদি 10 হয়, এটি সমান সমান এ ডি, মানে এ থেকে ডি পর্যন্ত হচ্ছে 16। এই যদি পুরোটা 16 হয়, তার মানে এখানে যদি এতটুকু যদি 10 হয়, তার মানে পুরোটা যদি 16 হয়, তাহলে এখানে 3 আছে, আবার এখানেও কত আছে? 3 আছে। মানে এফ ডি হচ্ছে 3 আর এ ই হচ্ছে 3। এখন বলছে বিই, বিই ইজ অ্যান অ্যালটিটিউড অফ ট্রাপিজয়েড, এটা হচ্ছে কি হাইট, এটা অ্যালটিটিউড, হাইট, লম্ব। হুম, তো এখন কি বের করতে বলছে? ফাইন্ড দ্য এরিয়া, এরিয়া বের করতে বলছে। আচ্ছা, এ বি, এ বি, এ বি ইকুয়াল টু সিডি সমান সমান 5, কিন্তু মানে এটাও কিন্তু 5, এটাও 5, আবার এটাও 5, যেখানে কিন্তু দেয়া আছে এ বি ইকুয়াল টু সিডি সমান সমান 5। এখন বলছে হচ্ছে আমাকে ইয়া বের করতে, ক্ষেত্রফল বের করতে। তো ক্ষেত্রফল বের করতে হলে আমি কি জানি, হাফ ইন্টু এ প্লাস বি, মানে এ হচ্ছে 10 আর নিচেরটা হচ্ছে 16 ইন্টু হাইট। আমরা যে এটার 10, এটার 16, এটা জানি, ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু হাইট জানি না, কিন্তু হাইটটা আমার কি করতে হবে? বের করতে হবে। হাইট বের করবো কিভাবে? দেখেন, এখানে যেহেতু একটি লম্ব, হাইট মানে হচ্ছে লম্ব, লম্ব তৈরি হয়েছে, সেহেতু এখানে কিন্তু একটি 90 ডিগ্রির কোণ তৈরি হয়েছে। হুম, এখন যদি 90 ডিগ্রি কোণ হয়, নিচের ভূমি যদি 3 হয়, অতিভুজ যদি 5 হয়, তাহলে কিন্তু হাইট কিন্তু কত? 4। হুম, এটা কিন্তু 4, তার মানে আমরা কিন্তু হাইটটা পেয়ে গেলাম। তো হাফ ইন্টু 10 আর 16 কত? 26 ইন্টু হাইট কত হয়েছে? 4, 4 রং 52, তো উত্তর হবে কত? 52। What is the degree? Measure the exterior angle in regular hexagon with side of equal to 6. আচ্ছা, এখানে বলছে ইন্টেরিয়র অ্যাঙ্গেল দিয়ে বলা হবে। ইন্টেরিয়র হচ্ছে অন্তর্ভুজ, ইন্টেরিয়র, ইন্টেরিয়র হচ্ছে কি? অন্তঃকোণ। ইন্টেরিয়র অ্যাঙ্গেল হচ্ছে অন্তঃকোণ, এক্সটেরিয়র হচ্ছে কি? বহিস্থ কোণ। অন্তঃস্থ কোণ হচ্ছে ইন্টেরিয়র, যেমন একটা যদি ত্রিভুজ থাকে এরকম, এটা অন্তঃস্থ কোণ হচ্ছে এইটা, আর বহিস্থ কোণ হচ্ছে, বহিস্থ কোণ যদি আমরা আঁকি, বহিস্থ কোণ হচ্ছে এই যে এইটা যে থাকবে, এটা কি? বহিস্থ। আর এটা কি? অন্তঃস্থ। যদি ভিতরে থাকে এটা অন্তঃস্থ। তখন বলছে ষড়ভুজের বহিস্থ কোণ কত? এখন আমরা কিন্তু ষড়ভুজের বহিস্থ কোণ কিন্তু দুইটা উপায়ে বের করতে পারি। হুম, আমরা যদি একটা সূত্র মনে রাখি, ওইটাও কিন্তু বের করা যায়। যেমন n-2 ইন্টু এই 180, তার মানে হচ্ছে এটা ওই পলিগনের, মানে ষড়ভুজের যে 6টা কোণ থাকবে, 6 কোণের সমষ্টি হচ্ছে এত। হুম,
তা হচ্ছে 6 - 2 4 × 180। এটা হচ্ছে 6 কোণের সমষ্টি, তাহলে এক কোণের সমষ্টি কত হবে? 6 দিয়ে ভাগ 30, 4 × 30 = 120। আর 120 যদি ইন্টেরিয়র অ্যাঙ্গেল, এটা হচ্ছে ইন্টেরিয়র মানে ভিতরেরটা, তো বহিস্থ কত হবে? 180 থেকে যদি 120 বাদ দিই তাহলে তো বহিস্থ হবে। তো 60 হবে কি বহিস্থ কোণ হেক্সাগনের। In the what is the degree measures of an interior angle regular pentagon? Pentagon হচ্ছে পঞ্চভুজ, ওই sides equal to পঞ্চগণের কি হবে? ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তাহলে কি n - 2 × 180 ডিভাইডেড বাই কত? পঞ্চগণ 5 হবে। তো পঞ্চগণের কি 3 × 180 ডিভাইডেড বাই 5, 3 × 5 = 15, 36 × 3 3 × 6 = 18, 8 হাত থাকে 1 108, 108 ডিগ্রি হবে কি ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এগুলো আপনারা করবেন, এগুলো একভাবেই বের করা যায়, এগুলো একভাবেই বের করা যায়, এগুলো আপনারা করবেন। লাস্টে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা একটু ভালো প্রশ্ন, জটিল প্রশ্ন আমার মনে হয়েছে, যে ইন প্যান্টাগন পঞ্চভুজে এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এ বি বি সি, আচ্ছা এখানে একটু ইয়া আছে, প্রশ্ন একটু ভুল আছে। এখানে বলা হয়েছে যে এ বি হচ্ছে লম্ব বিসির উপর লম্ব কে? এ বি এ, হ্যাঁ এ বি লম্ব বিসি, এখানে একটা লম্ব তৈরি করা হয়েছে, এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব, যেহেতু এটা 90 ডিগ্রি। তো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য মেজার্স অফ অ্যাঙ্গেল সিডিই এ, মানে সিডিই এর যে কোণের সমষ্টি হবে সেটাই আমরা বের করতে হবে। আমরা জানি কি এটা হচ্ছে পঞ্চভুজ, পঞ্চভুজ কি n - 2 × 180, মানে 3 × 180, এখানে কত আসবে? 3 × 18 = 540। এখন 540 হচ্ছে লোকে কত? 1 2 3 4 5, 5 কোণের সমষ্টি 540। তার মানে বি চাই নাই, তো বিটা বাদ দিয়ে দিব। তো কোন বি সমান সমান কত? কোন বি হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি বাদ 54 থেকে 90 গেলে কত হয়? 450। আর বাকি যে 4 কোণের সমষ্টি সেটা কত? 450। কিন্তু আজকে এই পর্যন্তই, পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। আর জ্যামিতির সম্পূর্ণ ধারাবাহিক ক্লাস কিন্তু পর্যায়ক্রমে আসবে। সেই ভিডিওগুলো পেতে আমাদের গ্রুপ এবং চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে। আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন, আর এবং আপনাদের জন্য থাকলো কি শুভকামনা।